টেক্সটাইলের অতি পরিচিত একটি সেক্টর হলো ডাইং সেক্টর। ডাইংয়ের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট শর্ত যেমন তাপমাত্রা, সময় ও পিএইচকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করে এবং কেমিক্যালস সহযোগে টেক্সটাইল দ্রব্যকে ডাইং মেশিনের সাহায্যে ডাইং করা হয়। ডাইং শেষে প্রচুর পরিমাণ বর্জ্য জল উৎপন্ন করে। তবে এক্ষেত্রে বিবেচ্য বিষয় হলো কোনো ফাইবারের ক্ষেত্রে কোন প্রকার ডাইং ব্যবহার করতে হবে, আবার কোন সুতা বা কাপড়ের জন্য কী ধরনের ডাইং মেশিন লাগবে, ডাইং কাজটি অ্যালকালি বা অ্যাসিড মিডিয়ামে সম্পন্ন করতে হবে কিনা, ডাই বাথের মাধ্যমে কাপড় বা সুতা সার্কুলেশন করতে হবে কিনা ইত্যাদি। ডাইংয়ের উদ্দেশ্য কাপড়কে নির্দিষ্ট একটি রং দিয়ে সম্পূর্ণ কাপড়কে সঠিক এবং সমানভাবে রং করা, কাপড়ের বাহ্যিকভাবে সৌন্দর্য বৃদ্ধি করা এবং আকর্ষণীয় করা। এছাড়াও কাপড়কে রপ্তানিযোগ্য করে গড়ে তোলা। তন্তু থেকে বস্ত্র তৈরির বিভিন্ন ধাপের যে কোনো ধাপে রং প্রয়োগ করে বস্ত্র বা পোশাককে অনেক আকর্ষণীয় ও মনোরম করে তোলা যায়। কাপড়কে প্রিন্টিংয়ের উপযোগী করা, ভালো কোয়ালিটি রঙের সাহায্যে ডাইং করে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করা ইত্যাদি। H&M সমর্থিত ব্রিটিশ স্টার্টআপ কোম্পানি অ্যালকেমি টেকনোলজি একটি পরিবেশবান্ধব টেক্সটাইল ডাইং মেশিন তৈরি করেছে, যা টেক্সটাইলের ডাইং শিল্পে একটি বড় অগ্রগতি। নতুন এই ডাইং যন্ত্রটি প্রচলিত পদ্ধতির তুলনায় 95% কম পানি এবং 85% কম শক্তি ব্যবহার করে, যা একদিকে যেমন পানির অপচয় কমাতে সাহায্য করবে, তেমনি অন্যদিকে শক্তির অপচয় কমাতেও সাহায্য করবে। To dye the fabric for 4 hours, and we're coming along non-contact digital process. প্রচলিত পদ্ধতিতে একটন পলিস্টার ফ্যাব্রিক রং করতে 30 টন বর্জ্য পানি তৈরি হয়। অ্যালকেমি টেকনোলজির পরিচালক এবং প্রতিষ্ঠাতা অ্যালান হুড একজন রসায়ন বিজ্ঞানী 6 বছর পূর্বে চীনে একটি কারখানা পরিদর্শন করেছিলেন, যা দেখে তিনি অনুধাবন করেছিলেন যে ডাইং করার জন্য আরও টেকসই উপায় খুঁজে বের করা জরুরি। We really think we have a disruptive technology that is really scalable to the 50,000 dye houses around the world. হুড বলেছিলেন, এটি খুব স্পষ্ট ছিল যে এই শিল্পকে পরিবর্তন করতে হবে। অপরদিকে চীনা সরকারও বলেছিল যে এটি চলতে পারে না, কারণ দূষিত বর্জ্য জলের পরিমাণ হ্রাস করতে হবে। এর ফলে অ্যালকেমি টেক্সটাইলের এই সমস্যা সমাধানের জন্য নতুন মেশিন আবিষ্কারের চেষ্টা করতে থাকেন। প্রাথমিকভাবে এটি হাঙ্গেরির একটি পরীক্ষাগারে তৈরি করা হয়েছিল। এখন যুক্তরাজ্য, ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনে পেটেন্ট করা হয়েছে। Dye houses in China and Southeast Asia, and that's where most of the problems still exist. আর অ্যালকেমি প্রযুক্তি রঙগুলিকে সরাসরি ফ্যাব্রিকের ওপর স্প্রে করার অনুমতি দেয়, যা প্রচুর পরিমাণে পানি এবং শক্তি খরচ কমায় এবং বজ্র পানি উৎপাদন হ্রাস করে। এটি একটি ইঙ্কজেট প্রিন্টারের মতো এবং খরচ $1.2 মিলিয়ন থেকে $1.5 মিলিয়ন মধ্যে। পরিবেশগত সুবিধার পাশাপাশি মেশিনগুলি উপাদান, শ্রম, শক্তি এবং পানি সঞ্চয়ের মাধ্যমে ডাইং কোম্পানিগুলির জন্য অর্ধেক খরচ কমাতে পারে। তাদের বিনিয়োগ 12 থেকে 18 মাসের মধ্যে ফেরত দেওয়া যেতে পারে, কারণ তা প্রচলিত পদ্ধতির তুলনায় 3 থেকে 5 গুণ বেশি উৎপাদনশীল। Time you get to 2030, the demand for water is going to be about 40% greater than the supply. আলকেমি এই বছর মেশিনগুলি বাজারজাত করা শুরু করেছে এবং এখন পর্যন্ত 9টি ইউনিট বিক্রি করেছে। প্রথম দুটির মধ্যে আমেরিকা ও তাইওয়ানে চালু করা হয়েছে এবং বাকিগুলি তুরস্ক, ভারত এবং ইউরোপে সরবরাহ করা হবে। কোম্পানিটি বাংলাদেশেও একটি পরিবেশক খুঁজছে। Countries like India, Bangladesh and Turkey really hot at the moment because they're seizing on the sustainability angle and they're really investing in trying to change. আলকেমি টেকনোলজির সাহায্যে উৎপাদনের সাপ্লাই চেইনে পানির ব্যবহার এবং বজ্র পানির দূষণ দূর করতে পারে, শক্তির খরচ কমাতে পারে এবং কার্বন ডাইঅক্সাইড নির্গমনকে নাটকীয়ভাবে কমাতে পারে। যে সুবিধাগুলি এই মেশিন থেকে পাওয়া যাবে: 5 গুণ বেশি উৎপাদন পাওয়া যাবে, খুব বড় কারখানার প্রয়োজন নেই, ডাইংয়ে পানির পরিমাণ কমিয়ে আনা, পানি দূষণ শূন্যের কোটায় নামিয়ে আনা, কেমিক্যালের ব্যবহার কমিয়ে আনা, অপারেটিং খরচ কমে যাবে। বিশ্বের বেশ কয়েকটি পোশাক ব্র্যান্ড তাদের সরবরাহ চেইনে মেশিনগুলি স্থাপনে আগ্রহ দেখিয়েছে। BCN দেখুন। বাগমার সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।